আজকে আমরা শোনাবো কবি মন্দাক্রান্ত সেনের লেখা কবিতা বসন্ত উৎসব। বসন্তকাল আসলে পরেই গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার, রাধাচূড়ার মতন আছে স্বর্ণচুড়ি কার। জারুল পারুল ভাই বোনেদের করছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা। আলোকসজ্জা নইলে কি আর তেমন শোভা খোলে, অমল দাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন জ্বলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশি এক অতিথি এলো শাকিন মাদুরাই, নামখানি তার ছায়া তরু, রূপের সীমা নাই। রুদ্রপলাশ নামটা বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তারও কেমন মনোহরী। এমনিতর নানান সাজে সেজে সকল গাছ, সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ। নাচে গানে খুশির টানে উঠলো সবাই মেতে, কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে। হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো তেড়ে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির সজ্জা নিল কেড়ে। ফেললো ছুঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল, পথের ধারে লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল। ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে, কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে। আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয়। ফুল ফোটাবার মাসেই আসে কালবৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে চায় না তাকে জানা। তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল, রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে। না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে।